আসসালামু আলাইকুম। আমরা বছরের পর বছর গাভীর খামার করতেছি, কিন্তু এখনো সফল খামারি হতে পারতেছি না। কখনো কি ভেবেছেন কেন সফল হতে পারতেছি না? তারই উত্তর খুঁজবো এই ভিডিওতে। এই ভিডিও দেখলে আপনার অন্য কোনো ভিডিও দেখা লাগবে না গাভীর খামারে সফল হওয়ার জন্য। চলেন আমরা প্রথমে দেখি আমাদের ব্যর্থতার কারণগুলো কি কি। নাম্বার 1, প্রতি বছর বাচ্চা পাচ্ছি না। 2 নাম্বার, গাভীর সঠিক সময় হিটে আসে না। 3 নাম্বার, হরমোন ব্যবহারের পরে হিটে আসলেও কনসেভ হয় না। 4 নাম্বার, গাভীর স্বাস্থ্য খারাপ। 5 নাম্বার, গাভীর খারাপ খাদ্য অভ্যাস। 6 নাম্বার, কৃমির আক্রমণ। 7 নাম্বার, গাভীর ভুল চিকিৎসা। এইসব সমস্যা এবং সমাধানের উপায় সম্পর্কে বলা হবে এই ভিডিওতে, এবং ভিডিও শেষে একটি ফ্রি টিপস দেওয়া হবে, যে টিপসের মাধ্যমে আপনি ফ্রিতে বা ঘরোয়া প্রক্রিয়ায় বা প্রাকৃতিক উপায়ে আপনার গাভীকে কনসেপ্ট করতে পারেন। তো চলুন এবার আলোচনা করা যাক শেষের দিক থেকে। গাভীর ভুল চিকিৎসা। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি গ্রামের যে খামারিগুলো রয়েছে তারা যে কোনো সমস্যার কারণে যে কোনো পিসি ডাক্তারকে ডাকে। তারা এসে বিভিন্ন ভুল চিকিৎসা এবং আজে বাজে কোম্পানির ওষুধ দেয়। এই ক্ষেত্রে দেখা যায় এই ওষুধের প্রভাবে ওষুধগুলোর মধ্যে অনেক সময় খারাপ উপাদানগুলো থাকে, যেগুলো গাভীকে চিরস্থায়ী বন্ধ্যাত্ব এবং বিভিন্ন সময় হিটে আসে না, এবং হিটে আসলেও সেই হিট থেকে বাচ্চা কনসেপ্ট হয় না। কারণ হচ্ছে এই খুদ খাওয়ার কারণে তার ভেতরে চর্বি জমে যায়। এই চর্বির কারণে সে কিন্তু কনসেপ্ট করতে পারে না। তাই আমাদের এরকম খাদ্য অভ্যাস পরিবর্তন করতে হবে। গাভী সুস্থ রাখতে সুষম খাবার দিতে হবে, যা আমরা অনেকেই বুঝি না। গাভীকে আমরা যেন তেন খাবার দিই। বিশেষ করে দেখা যায় এই খুদ সিদ্ধ বা এমন কোনো কিছু খাওয়ায় যেগুলো গাভীর কোনো দরকারই নেই বা পুষ্টি চাহিদায় কোনো প্রভাব ফেলে না, সেই সব খাবার দিয়ে থাকি। আমাদের খেয়াল রাখতে হবে গাভীর পুষ্টির দিকে। গাভী যেন সঠিকভাবে পুষ্টি পায় এমন খাবার দিতে হবে, এবং গাভীকে প্রচুর পরিমাণে কাঁচা ঘাস দিতে হবে। 4 নম্বরে আসে গাভীর স্বাস্থ্য খারাপ। গ্রামের বেশিরভাগ গাভীর দেখা যায় গাভীর স্বাস্থ্য খারাপ, কারণ এখানে সঠিক সময় খাবার দেয় না, সুষম খাবার দেয় না, বা বিভিন্ন রকমের অবহেলার কারণে গাভীর স্বাস্থ্য অনেকটা খারাপ থাকে। বা অনেক সময় দেখা যায় এমন পরিবেশে গাভী বাঁধা থাকে, গাভীকে রাখা হয়, সে পরিবেশ গাভী আদৌ কমফোর্টেবল না। দেখা যাচ্ছে গাভীর পায়ের নিচে স্যাঁতসেঁতে এবং বিভিন্ন রকমের মলমূত্র রয়েছে, যেগুলো পরিষ্কার করা হয় না, বা কাঁচা জায়গায় এমন অবস্থা যা বলার বাহুল্য রাখে না। এরকম খারাপ জায়গায় গাভীকে রাখা যাবে না।